দেখো, আমি তোমাকে বিয়ে করব বলেই আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এবার তুমি সিদ্ধান্ত নাও আমরা কবে বিয়ে করতেছি। তা না হয় ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু একা একা তো বিয়ে করতে পারবো না, পরিবারের তো মতামত লাগবে। আমি তো বিবাহিত, আমার সংসার আছে। আমার সংসার থেকে আমি আমার স্ত্রীকে বের করে দিয়েছি। আর এই কথা যদি তোমার পরিবার জানে এবং শোনে, তাহলে কি তারা এই বিষয়টা মেনে নেবে? মেনে নেবে না। অন্তত এই বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও। মানে বিয়ের পরে তোমার বাবা মাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তোমার কথা জানলে হয়তো আমার পরিবার তোমার সাথে বিয়ে দিবে না, কিন্তু পরিবারের বাইরে গিয়ে বিয়ে শাদী করাটাও ঠিক হবে না। পরে যদি আমার পরিবার আমাকে মেনে না নেয়, সব সম্পত্তি থেকে তো আমি বঞ্চিত হব। শোনো, এই বিষয়টা সম্পূর্ণ তুমি আমার উপরে ছেড়ে দাও। আরে আমি তো তোমাকে বিয়ে করব, এর জন্যই কিন্তু আমার এতিম বউ, যার এই দুনিয়াতে বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, তাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। বিয়ের পরে আমি ম্যানেজ করে নেব তোমার লোকজনকে। তুমি আমি বিয়ে করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে ভাবছো? এমনও তো হতে পারে তোমার বউ এসে থানায় গিয়ে বললো আমি এতিম, আমার বাবা মা নেই, আমার স্বামী আমার সংসার থেকে বের করে দিয়েছে, তখন তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, তবে এই কথাটা মাথায় রেখো যে দুদিন পরে আমরা বিয়ে করতেছি। ঠিক আছে, তুমি আমাকে 2টা দিন সময় দাও, 2টা দিন পরে আমি তোমার ঘরের বউ হয়ে আসবো। আর শোনো না, তোমার সাথে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, বাড়িতে সবাই টেনশন করবে। আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, 2টা দিন পর আমি তোমাকে বিয়ে করতেছি, এই কথাটা একটু মাথায় রেখো। ওকে, জানো, বাই।